হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এটা যদিও বা অনেক দিন আগের ব্লগ, কিন্তু এডিটের জন্য এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে শীতলা পুজোর দিনের ব্লগ। আমাদের এখানে যখন মানে আমাদের পালপাড়ার যে শীতলা মন্দির, তো শীতলা পুজো ছিল। তো এটা আমরা বেরিয়েছিলাম, তো তখন ঠাকুরটা ঢুকছিল, মানে ঠাকুর আনতে গিয়েছিল সবাই, আমরা ওখান দিয়েই যাচ্ছিলাম বলে সেই জন্য একটু ভিডিও করেই নিলাম। এমনি ব্লগ আমি স্টার্ট করেইছি, তো ভাবলাম ব্লগটা এখান থেকেই না স্টার্ট করা যাক। তো তারপর দেখো এখানে ঠাকুর চলেও এসেছে, আর এখানে সব গোছগাছ চলছে, মানে কালকে যেহেতু পুজো একটা অনেক বড় ব্যাপার, তো সেই কারণের জন্য সেই কাজগুলো চলছে। তো দেখতে পাচ্ছ কি হারে ভিড়। এটা হচ্ছে বটতলার যে শীতলা পুজোটা সেটা না, এটা হচ্ছে আমাদের পালপাড়ার ভিতরে যে শীতলা মন্দিরটা রয়েছে সেইখানের পুজোটা। তো এখানে তো শীতলা মা জাগ্রত খুব, সবাই জানে এটা যারা এখানেই থাকে। তো প্রচুর ভিড়, কী পরিমাণে ভিড় হয়েছে। তো যেটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে ফোন ধরে রাখার মতো নেই, এদিক দিয়ে ঠেলে দিচ্ছে ওদিক দিয়ে ঠেলে দিচ্ছে। তো এটা ছিল কাকিমা, প্রীতমদার মা এসেছিল পুজো দিতে আমাদের এখানে, তো সেই কারণের জন্য ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর ছিল দিদি, ছিল পুটু, ছিল পুটুর গলা পেয়েছো কিনা জানি না। তো এখানে হচ্ছে ঠাকুরকে প্রসাদ দেওয়া হচ্ছে, তো সেই কারণের জন্য এখানে ঠাকুর গার্ড করা রয়েছে, তার মধ্যেই সবাই ধূপবাতি সবাই জ্বালছে। আমারও পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর আমার লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। আমি ইচ্ছা ছিল এবারে এরকমই পরবো, লাল ব্লাউজ থাকবে আর পুরো সাদা শাড়ি থাকবে। আর এই যে হারকানেটের সেটটা দেখতে পাচ্ছ, আমি শান্তিনিকেতন গিয়েছিলাম, তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি এই লুকটা করার জন্য। মানে আগে থেকেই ভেবে রেখেছিলাম যে শীতলা পুজো মানে বছর একবারই হয়, তো সেই কারণের জন্য সাজা গোজাটা তো দরকারই না। তো ওই কারণের জন্য তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এত সাউন্ডের কারণে, মানে ঢাক ঢোল বাজছে, তাই জন্য যে আমি অরিজিনাল সাউন্ডটা রাখবো আমি রাখতেই পারছি না। তো এখানে রাজার অবস্থা দেখলে, স্যান্ডো গেঞ্জি আর গামছা পরে রয়েছে। যাই হোক, এখানে হচ্ছে চরণামৃত্য তৈরি করা হচ্ছে ওখানটা। এখানে যারা পুষ্পাঞ্জলি দিয়েছে তাদেরকে দেওয়া হবে। তো ওইখানটাতেই অন্নকূটেরও সব ভোগ টোগ ওখানেই রান্না করা হয়, তোমার পার্সেল করা হয়। তো এখানে দেখো ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। তো যেটুকু যা পেরেছি আমি টুকটাক করে ভিডিওর মধ্যে নিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তার উপর এত ভিড় এত লোকজন, বুঝতেই পারছো। তো যাই হোক, যতটা যা পেরেছি শেয়ার করছি, তোমরাও দেখো। আর কতগুলো পাখা দেখতে পাচ্ছ, কী পরিমাণে গরম, তাও মানুষ ঘেমে চান করে যাচ্ছে, আর এত ভিড়। আর এখানে দেখো মা বাবা চলেই এসেছে, দিদি আছে, পুটু আছে। দিদি পুটু অনেক সকালবেলায় চলে এসেছে, কিন্তু মা বাবা এই একটু জাস্ট আগে এলো। আর এখানে পুটু কিছু একটা করছিল ফোনেতে, গেম টেম বা কার্টুন টার্টুন কিছু একটা দেখছিল, কি করছিল, বাবাকে ওরকম বলছিল। দাদু পেয়ে গেলে যেটা হয়, ও আর কাউকেই চেনে না। ভিডিও করছি তো।
দেখতে পেলে তোমরা যে আমার মানে ভিডিও করছি ফোনটা কী হারে মানে কাঁপছিল, এদিকে ঠেলছে ওদিকে ঠেলছে। আর দেখো আমার বর্মশাইকে এই পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম শান্তিনিকেতনে, তো ভেবেছিলাম ও পরবে আমি ওটা পরবো, তো একটা ছবি টবি তুলবো। তো উনি তো সকালবেলা পুজোর কাজে ব্যস্ত থাকে, মানে পুজো টুজো নেয়, এই দায়িত্বে থাকে, তো সেই কারণের জন্য আর পরতে পারেনি। তাই সন্ধ্যাবেলা পরেছে, আর আমি দেখো শাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, আবার সন্ধ্যাবেলা পরেছি কারণ ও পাঞ্জাবিটা পরবে কয়েকটা ছবি তুলবো বলে। তো সেই কারণের জন্য আবার এই শাড়িটা আবার এই হার কানে সব পরে নিলাম। মেকআপটা ওটাইনি, সেই সকালবেলাই করেছিলাম, কিছু হয়ও নি, ঘেমেছি কিন্তু মেকআপটা কিছু হয়নি। তো এখন আমরা বেরোচ্ছি তোমার চড়কের মেলা বসেছে, কারণ এবারে আমাদের শীতলা পুজোটা এতটাই দেরি করে পড়েছে, তো চড়কের মানে চড়কটাও সেদিনকে পড়েছে, তো সেই কারণের জন্য আমরা যাচ্ছি আমাদের কাছাকাছি চড়কতলাতেই। তো এখানে দেখো মা আছে, বাবা আছে, ও আছে, সবাই মিলে, দিদি পুটু সবাই মিলে টোটো করে আমরা যাচ্ছি চড়কের মেলাতে। তো চলো সাথে থাকো, আর ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ভেবেছিলাম ঝাঁপ দেখবো, তো সেটার আর কোনো মানে কোনো ক্রমেই হয়নি, কারণ দেখো তোমরা আমাদের ওখানে তো ভিড় ছিল, এখানে তো পা গলানোর জায়গা নেই। মানে ভাবছি যে কেন ঢুকলাম রে বাবা, এবার এখান থেকে বেরোবো কী করে, মানে ঢুকেছি তো ঢুকে পড়েছি, এবার বেরোনোটা চাপ হয়ে গেছে। তো এখানে বাবা পঞ্চানন্দকেও তোমাদের দেখাবো, পুরো রূপোর গয়না টয়না দিয়ে সাজানো গোছানো। আর ভিড়টা দেখো তোমরা, এখানে মেলাও বসেছে, প্লাস এখানে ঝাঁপ দেখার জন্য ভিড়ও হয়েছে, পুরো মানে যাচ্ছে তাই অবস্থা, মানে এখান থেকে বেরোনোর আবার পড়ে গেছি শাড়ি, তো যা তা অবস্থা হয়েছিল। তো আর ভিডিও ক্যাপচার করতে পারিনি, যেটুকু যা মানে ক্যাপচার করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আবার পরের দিনের দুপুরবেলার ভিডিও। প্রতি বছরই শীতলা পুজোর পরের দিনকে এখানে আঁকা প্রতিযোগিতা করা হয়, সেটা এবারেও ব্যতিক্রম হয়নি, করা হয়েছে। তো এখানে সবাই দেখো অনেকে আঁকতে এসেছিলো, আবার অনেকের আঁকা হয়েও গেছে। আমি পরে এসেছি লেটে, লাঞ্চ টাঞ্চ করে সব কাজ গুছিয়ে, তো তারপরে এসেছি, যেটুকু যা পারলাম ভিডিও তুলেছিলাম তাই শেয়ার করে দিলাম। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকের মতো এই ভিডিওটা এখানে আমি শেষ করছি, আবার নেক্সট অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা করব। আর এই যে আমার বর্মশাইও বসে পড়েছে, আঁকার প্রতিযোগিতার দায়িত্বে উনিও থাকেন, তো উনি আগে থেকেই আছে, আমি যখন এসেছি তখন থেকে ভিডিওটা তুলেছি।